এসে গেছো? ওয়েলকাম ব্যাক টু এপিসোড 3 অফ লেটস ডিসেক্ট বায়োলজি ক্রিসমাস টু ফুল মার্কস সিরিজের থার্ড এপিসোডে আমরা এসে পড়েছি এবং ড্রয়িংটা দেখে হয়তো বা বুঝতেই পারছো নিউক্লিয়াসটা একটু বাকি ছিল যে আজকে আমরা স্টার্ট করব কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন চ্যাপ্টার। তো যেহেতু আমি একটা ড্রয়িং করে নিয়েছি, একটা কাজ করা যায় না? তোমরাও ঠিক সেম ড্রয়িংটা করে আমাকে একটু লেভেল করে আমাকে মেল করে দাও আমাদের juvenalgurukul@gmail.com এ। করতেই পারো, রাইট? ওকে, চলো তো আমরা আমাদের চ্যাপ্টার প্রপার আজকে স্টার্ট করি। একটা স্ক্রিনশট। শিওর। ওকে, সো তো আমরা আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করছি। লেটস ডিসেক্ট বায়োলজি উইথ চ্যাপ্টার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। তো এখানের মধ্যে দেখতেই পাচ্ছ যে ভালোই মার্কস থাকে এখান থেকে। একটু কম মার্কস থাকে ওই ট্রপিক মুভমেন্টস ইন প্ল্যান্টস এন্ড হরমোনস থেকে, কিন্তু হ্যাঁ অনেক সময় বেশি মার্কস এসে পড়তে পারে, যেটা কিন্তু 2023 কোয়েশ্চেন পেপারে একটা 5 মার্কসের কোয়েশ্চেনের 2 মার্কসের পার্ট ছিল। ওকে, আর এটার মধ্যে ইন্টারনাল চয়েসও ছিল যদিও, আর 1 মার্কসের কোয়েশ্চেন অনেক সময় আসে। ওকে, অ্যান্ড নিচের পার্টগুলি থেকে কিন্তু, যেটা কিনা নার্ভাস সিস্টেম পার্টটা আর হরমোনস এর পার্টটা, এগুলি থেকে কিন্তু বেশ কোয়েশ্চেন আসে। তো আমাদের এটা পড়তে হবে, কোনটা কতটা আসে এটা তোমরা একবার দেখে নিতে পারো ভালো করে। ওকে, তো আমরা চ্যাপ্টার স্টার্ট করছি। চ্যাপ্টারের স্টার্টেই যেটা আমরা প্রথম দেখছি যে আমাদের নার্ভাস কন্ট্রোল ইন অ্যানিমাল। তো আমাদের নার্ভাস কন্ট্রোল কি হয়? নার্ভাস আর মাসকুলার টিস্যুস দিয়ে কন্ট্রোল হয়। আমাদের সব টিস্যুস গুলি একসাথে কোঅর্ডিনেট করে কাজ করে এবং অনেকগুলো ডিপার্টমেন্ট, যেমন আমরা আজকে আমাদের যদি দেখি আমাদের হেলথ ডিপার্টমেন্ট, আমাদের রোড ডিপার্টমেন্ট সব একসাথে মিলে একটা স্টেটের জন্য কাজ করে। ঠিক ওই রকম ভাবে আমাদের বডির জন্য আমাদের ডিফারেন্ট সিস্টেমস গুলি একসাথে, অর্গান সিস্টেমস গুলি একসাথে এসে আমাদের কোঅর্ডিনেশন মেনটেন করে। ঠিক আছে, তো আমরা আগের চ্যাপ্টারে অন্যান্য সিস্টেমস গুলি নিয়ে পড়ছিলাম, যেমন কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের রেসপিরেটরি সিস্টেম, আমরা সব কিছু নিয়ে পড়ছিলাম। কিন্তু এইবার আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম নিয়ে পড়বো, যেটা কিনা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। ওকে, তো নার্ভাস সিস্টেমে এবার হচ্ছে আমাদের রিসেপ্টরস এর ব্যাপারটা আমি আরো ডিটেলসে বলবো, যে আমাদের রিসেপ্টরস স্টিমুলাই ক্যাচ করে অ্যান্ড সেই ইয়েগুলিকে বা স্টিমুলাই গুলিকে জাজ করে এগুলির এগেইনস্টে রিয়াক্ট করে। যেমন আমাদের গাস্টেটারি রিসেপ্টর থাকে টেস্টের জন্য, মুখের মধ্যে থাকে যেগুলি টেস্ট ইয়ে করতে পারে। কিন্তু আমার খাবার কোনো একটা খাবার যদি আমার হাতে দাও, আমার স্কিনের যে রিসেপ্টর সে কিন্তু বুঝতে পারবে না ওটা টেস্টটা কি, ওটা বিটার না সুইট, কিন্তু আমার মুখের মধ্যে দিলে সেটা কিন্তু বুঝতে পারবে। তো গাস্টেটারি রিসেপ্টরস গুলি ওই রকম ভাবে স্পেশালাইজড। ওকে ওকে, অলফ্যাক্টরি ফর স্মেল। এবার আমার হাতের যে সেলস গুলি কিংবা আমার মুখের যে সেলস গুলি বা আমার চোখের যে সেলগুলি, সেগুলি কিন্তু কোনো একটা খাবারের গন্ধ বা কোনো একটা পচা গন্ধকে ডিটেক্ট করতে পারবে না। কে ডিটেক্ট করতে পারবে? আমার নাকের সেলগুলি। ওকে, সো সেটার জন্য আমরা অলফ্যাক্টরি রিসেপ্টরস গুলি স্পেশালাইজড। ওকে, signals trigger electric impulses transmitted by neurons across synapses. সো আমাদের সাইনাপসও একটা ইম্পর্টেন্ট টপিক, কিন্তু যেখানে আমরা সাইনাপসের ব্যাপারে পড়বো, সবটাই পড়বো সাবসিকুয়েন্টলি। তো আমরা প্রথম যেটা আমরা খুব বেশি দরকার সেটা হচ্ছে আমাদের নিউরন। তো প্রথমেই বসে একটা আঁকছিলাম, তো ওইখানে থেকে আমি বলি যে আমাদের প্রথম, তো আবার এঁকে নিলে হয় না, চলো তোমরাও খাতা কলম বের করো। ইয়েস, তুমি, হ্যাঁ স্টার্ট করো আমার সঙ্গে সঙ্গে তোমরা। আমি জানি আগেরটা তেমন ভাবে আঁকোনি, এইবার আর যদি এঁকে থাকো ভেরি গুড, আরো একবার। চলো, এই যে আমাদের ফার্স্ট স্টার্টটা হবে, আমরা একটা স্টার শেপেড জিনিস তৈরি করব। এই যে স্টার শেপের জিনিসটা কি? স্টার শেপের জিনিসটা হচ্ছে আমার সেল বডি অথবা সোমা। ওকে, সোমাটা হচ্ছে আমার সেল বডি। ওকে, সো এটা আমার সেল বডি। এটা হচ্ছে আমার সেল বডি। ওকে, এবার সোমাটা থেকে আমি এখানে কি করব, আমার এক্সনটাকে ড্র করব। লম্বা একটা এক্সন আসবে। ঠিক আছে, তো এবার সেল বডি হলো আর আমার এক্সন হলো। ঠিক আছে, এক্সন হচ্ছে নার্ভ ফাইবার। ও ও, এটা হ্যাঁ,
একজন হচ্ছে, একজন ডেফিনেশনটা একবার দেখে নাও, এ লং স্ল্যান্ডার, স্ল্যান্ডার মানে পাতলা, লং স্ল্যান্ডার প্রজেকশন দ্যাট কন্ডাক্টস, কি কাজ কি, যে কন্ডাক্ট করে ইলেকট্রিক্যাল ইম্পালসেস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। ঠিক আছে, আমার যে সেল বডিটা রয়েছে, যেটার ভিতরে আমার একটা নিউক্লিয়াস রয়েছে প্লাস নিডল গ্রানিউলস রয়েছে, ঠিক আছে, এই সেল বডি থেকে ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে আমার এক্সনের কাজ। তো এটা হচ্ছে আমার এক্সন। একটু দূরে মার্ক করলাম কারণ আমি এখানে অন্য কিছু ড্র করব। তোমরা ড্র করে নিয়েছো, ভেরি গুড। এবার আসছে আমার সেল বডির কিছু ব্রাঞ্চেস থাকে রুটস এর মতো, সেটা হচ্ছে আমার এইরকম রুটস। ওকে, সেগুলি হচ্ছে আমার রুটস। এগুলিকে আমি, এগুলি সবগুলিতে আঁকবে এমন। চলো আমি কমপ্লিট করছি তো তুমিও কমপ্লিট করবে, রেখে দিলে হবে না। ইয়েস, চলো 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 কমপ্লিট করো, রুটস গুলি কমপ্লিট করতে হবে, পরীক্ষার হলেও এই টাইমটা আমার দরকার পড়বে। কিন্তু আমি একদম খুব সুন্দর করে ডিটেলসে আঁকবো এমন কিছু না, আমার জাস্ট স্কিম্যাটিক ডায়াগ্রাম হলেই হবে। ওকে, এগুলি হচ্ছে আমার রুটস। এই রুটস গুলিকে নাম কি দেবো, রুটস না, রুটস এর মতো দেখতে জিনিসগুলো, এগুলিকে আমরা কি নাম দেব, আমি নাম দেব ডেনড্রাইটস। ওকে, সো ডেনড্রাইটস এর কাজ কি, ডেনড্রাইটস এর ডেফিনিশন কি, ডেনড্রাইটস হচ্ছে রিসিভ মেসেজেস ফ্রম আদার নিউরনস, মানে এর আগে যে নিউরনটা থাকবে এখান থেকে কিন্তু এই ডেনড্রাইটস গুলি আমার মেসেজ গুলি রিসিভ করবে, স্টিমুলাই গুলি, ইম্পালসেস গুলি রিসিভ করবে। আচ্ছা, এছাড়াও আমার এবার এটা হচ্ছে আমার ডেনড্রাইট সেল বডি আমার প্রিপেয়ার্ড, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, আর ছোট ছোট যে গ্র্যানিউলস গুলি দেখছো সেগুলি হচ্ছে এদিকে লিখে দিই, নিজেল গ্র্যানিউলস। লিখে নাও, সঙ্গে সঙ্গে একসঙ্গে লিখে নাও। দেন আমার এখানে আসছে ছোট ছোট কিছু বক্সের মতো, এই যে একজনের মতো এগুলি, এই যে লাস্ট আসছে আমার এন্ড পার্ট, একজন হিলক বা এই পার্টটাকে বলবো বলে। ওকে, চলো এইবার আরেকটা যেটা আমার নিউরনের সবচেয়ে মেইন পার্ট, এটা হচ্ছে আমার সাইনাপসিস। সাইনাপসিস গুলি কি হয়, যে ধরো একটা নিউরন উপর থেকে এরকম ভাবে এসে শেষ হচ্ছে, ওকে, আরেকটা নিচে এরকম ভাবে রিসিভ করতে ডেনড্রাইট, এটার একজন আর এটার ডেনড্রাইট, সেল বডি ডেনড্রাইট, ঠিক আছে, এরকম ভাবে বসে আছে। এবার সেটা কি করবে, এই উপরেরটা কি করবে, কিছু কেমিক্যালস রিলিজ করবে এই জায়গাতে, এই পরেরটা এটাকে ডিটেক্ট করবে, করে এবার সে এতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক্যাল ছিল জিনিসটা, এবার জিনিসটা এখানে কেমিক্যাল হলো, কেমিক্যালটা দিয়ে ও বুঝে যাবে যে এই ইলেকট্রিক জিনিসটা আমার পাস করতে হবে, এই ইলেকট্রিক ইনফরমেশনটা আমার পাস করতে হবে, তো আমার এই ইলেকট্রিক ইনফরমেশন নেক্সট আমার পাস হতে থাকলো। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে কেমিক্যাল সাইনাপস জিনিসটা কি, কেমিক্যাল সাইনাপস, সাইনাপস অ্যাকচুয়ালি দু রকম হয়, কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল, তোমার জন্য কেমিক্যালটাই খুব বেশি ইম্পর্টেন্ট। কেমিক্যাল সাইনাপস formed by the contact between a motor neuron and a muscle fiber is called a neuromuscular junction, or এই প্রসেসটা যখন এই নিউরোমাস্কুলার জাংশনে যখন একটা ইলেকট্রিক্যাল ইম্পালস ফ্লো হতে থাকে সেই জায়গাটাকে আমি সাইনাপস বলি। axon nerve fiber transmits electrical signals from the cell body, এই যে সেল বডিটা আমার প্রথমে ছিল, এটা আমার সেল বডি থেকে এদিকে ফ্লো হয় আমার ইলেকট্রিক্যাল ইম্পালস নার্ভ এন্ডিং এর দিকে। ওকে, the dendrites are branching fibers that receive electrical signals from the other neurons, ওই ব্রাঞ্চিং ফাইবার যেগুলো আমি বলছিলাম দেখতে রুটস এর মতো, সেগুলো হচ্ছে আমার ব্রাঞ্চিং ফাইবার্স, ঠিক আছে। এই যে মেইন ইম্পর্টেন্ট আমার ইয়ে, synapse is the point of contact between the terminal branches of the axon of one neuron with the dendrite of the another neuron, মানে next neuron। ওকে, ডেফিনেশনটা ভালো করে দেখে নাও, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে,
সো নেক্সট আমি দেখছি, এতক্ষণ আমরা পড়ছিলাম যে নার্ভ ফাইবার গুলি। এবারে নার্ভ ফাইবার গুলি কার কাছে গিয়ে নিজের ইনফরমেশন গুলি প্রসেস করার জন্য দেয়, সেটা হচ্ছে আমার ব্রেইন। ব্রেইন কি হয়, ব্রেইন কোঅর্ডিনেট করায়, কিন্তু ব্রেইনের সাথে আরো একটা ইম্পর্টেন্ট আমার অর্গ্যান থাকে, সেটা হচ্ছে আমার স্পাইনাল কর্ড। তো এই ব্রেইন আর স্পাইনাল কর্ড মিলে তৈরি করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা কিনা বডি ফাংশনকে ইন্টিগ্রেট করে, বডি ফাংশনস গুলিকে একসাথে করার জন্য হেল্প করে। কন্ট্রোলস ভলেন্টারি অ্যান্ড ইনভলেন্টারি অ্যাকশনস। যেমন কি আমি এখন তোমার সাথে কথা বলছি, তো অফকোর্স তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে আমি কি বলবো, তোমাকে আমি কি বোঝাবো, সেটার জন্য আমি ব্রেইনে কনস্ট্যান্ট ভাবছি। তো সেটা হচ্ছে আমার ভলেন্টারি অ্যাকশনস। বা আমি এখানে লিখছি, লেখাটা আমি, আমার ব্রেইন আমাকে বলছে যে হাতটাকে এভাবে চালাও, তো সেটা হচ্ছে আমার ভলেন্টারি অ্যাকশন। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমার একটু আগে যে আমি কফিটা খাচ্ছিলাম, সে কফিটা ডাইজেস্ট হচ্ছে আমার জিআইটি তে, কিংবা আমার হার্ট কনস্ট্যান্ট বিট করে যাচ্ছে, তো সেগুলি হচ্ছে আমার ইনভলেন্টারি অ্যাকশন। যেমন কি হার্ট বিট বা ডাইজেশন, যেগুলি আমরা ভাবতে লাগে না, এটা অলরেডি বডিতে সবসময় হতে থাকে, সেটা হচ্ছে আমার ইনভলেন্টারি অ্যাকশনস। ওকে, সো এবার আমার ব্রেইনে তিনটা পার্ট থাকে। ব্রেইনের তিনটা পার্ট হচ্ছে কি কি, ফোর ব্রেন, মিড ব্রেন অ্যান্ড হাইন্ড ব্রেন। এই যে এই যে ম্যাক্সিমাম অফ দ্য পার্ট যেটা আমার সেরিব্রাম, সেই সেরিব্রামটা পড়ে আমার ফোর ব্রেইনে। ওকে, তো এখান থেকে না ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। আচ্ছা, এই যে উপরের পার্টটা, এটা হচ্ছে আমার ফোর ব্রেন। মধ্যেখানে আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, যেটাকে আমি বলি সেরিবেলাম। সেরিব্রাম একটা, সেরিবেলাম আরেকটা। সেরিব্রাম আমার ফোর ব্রেনে পড়ে, যেটা কিনা থিঙ্কিং, আমার ইন্টেলিজেন্স, ইন্টেলেকচুয়াল থিঙ্কিং যেটা, তারপরে সেন্সরি ইন্টারপ্রিটেশন, ভলেন্টারি মুভমেন্ট, এই সব কিছু ফোর ব্রেনে কাজ করে সেরিব্রামে মেইনলি। হুম, আমার মিড ব্রেইনে রিফ্লেক্সেস ইনভলভিং সাইট অ্যান্ড হিয়ারিং, হুম, সেগুলি কাজ করে আমার মিড ব্রেইনে। আর মিড ব্রেইনে যে তোমাদেরকে এখন একটা বলছিলাম যে সরি, সেরিবেলামটা হাইন্ড ব্রেনে পড়ে, আমার মিড ব্রেনের মধ্যে মেইনলি আমার ওই কাজগুলি হয়, যেটা কিনা সাইট অ্যান্ড হিয়ারিং এর কাজগুলি হয়। আমার হাইন্ড ব্রেনে কাজ হয় কি, ইনভলিউন্টারি অ্যাকশন, যেমন কি ব্রিদিং, ডাইজেশন, এগুলি চলে আমার হাইন্ড ব্রেনে, মানে নিচের ব্রেনটাতে। ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। এছাড়া কি করে, আমার ব্যালেন্স করে, ব্যালেন্স, পোস্টার, এগুলি আমার সেরিবেলাম মেনটেন করে। খুব ইম্পর্টেন্ট, যে এমসিকিউ তেও আসতে পারে, খুব ইম্পর্টেন্ট জিনিস, যে ব্যালেন্স আর পশ্চার কে মেনটেন করে, সেটা হচ্ছে সেরিবেলাম। আনসারটা যেন ভুলেও সেরিব্রাম না হয়ে যায়, ঠিক আছে। আর ভাইটাল ফাংশন যেগুলি কিনা মেডুলা, যেমন কি রেসপিরেশনের যে আর্জ, আমি যে শ্বাস নিতে চাইছি, সেটা মেডুলা ইয়ে করে। এছাড়াও মেডুলার অনেক কাজ রয়েছে, ঠিক আছে। তোমরা একটু ড্রয়িংটা দেখে নাও। এই ড্রয়িংটা তোমাকে আঁকতে দেওয়ার চান্সেস একটু কম, কিন্তু দেখে নাও, যে বাই চান্স যদি তোমাকে কিছু পয়েন্ট আউট করতে দেয়। হ্যাঁ, তেমন ভাবে নিজেরা প্র্যাকটিস করার প্রয়োজন নেই, আমি বলে দিচ্ছি। প্রয়োজন তেমন একটা, হ্যাঁ আসতেও পারে, আসবে না সেটা বলছি না, কিন্তু চান্সেস কম, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে তোমরা এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, ক্রেনিয়াম বা স্কাল। এই স্কালটা হচ্ছে কি, যেমন আমাদের ঘরে মনে করো খুব কিমতি একটা কিছু আসলে, যেমন কোনো একটা জুয়েলারি যদি আমি কিনে আনি, সেটাকে আমি একটা ভালো বক্সের ভিতরে ঢুকিয়ে আলমারিতে রাখি, ঠিক আছে। আমাদের বডির জন্য এই যে আমাদের ব্রেনটা, এটা হচ্ছে একটা কিমতি জুয়েলারি। এর মধ্যে থেকেই সবকিছু, তুমি যে এত পড়াশোনা করছো, এত খাচ্ছো, সবকিছু ব্রেইনেই তুমি স্টোর করছো। তো আমরাও সেই কিমতি অর্গানটাকে একটা বক্সের ভিতরে সিকিউর করি, সেই বক্সটা হচ্ছে আমার স্কাল বা ক্রেনিয়াম। ওকে, সো এটা একটা বনি বক্স, বোন দিয়ে তৈরি বক্স, যেটা কিনা আমরা যখন মাথায় হাত দিই শক্ত লাগে, কিন্তু ভিতরটা, যেটা কিনা আমার ফোর ব্রেইনের পার্টটা, এখানে হাত দিলে যদি আমি স্কালের ভিতরে হাত দিতে চাই, তাহলে এখানে আমি ডাইরেক্ট গিয়ে আমার ফোর ব্রেইনে হাত দেবো, যেটা কিনা সেরিব্রামের উপরে হাত দেবো। তো সেই সেরিব্রাম দু সাইডেই থাকে। সেরিব্রামটা কিন্তু ফ্লুইড বা একটু বালুন টাইপ, বেলুনের ভিতর জল ঢুকালে যেমন হবে, ওই রকম টাইপের কনসিস্টেন্সি থাকে ওইটার। ওকে, আচ্ছা, তো ব্রেন এনক্লোজড ইন স্কাল। হুম, আর ওই যে বললাম বেলুনের ভিতর জল ঢুকালে যেটা হবে, তো এটা কি হয়, ওই জলটা অ্যাকচুয়ালি কি হয়, সেটা হচ্ছে আমার সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এছাড়া আমার ব্রেনকে তো আমার স্কাল
কভার করে নিচ্ছে। আমার স্পাইনাল কর্ড যেটা ব্রেইনের থেকে কন্টিনিউয়েশন, হিন্ড ব্রেইন, এই যে ব্রেইন আছে, ব্রেইনের নিচে আমার হিন্ড ব্রেইন আছে। আমি যদি আগের স্লাইডটাতে একটু দেখি, আচ্ছা এই স্লাইডেও রয়েছে। এই যে আমার হিন্ড ব্রেইন এটা, হুম, আমার মেডুলা সেরিবেলাম এগুলি আছে। এগুলির পরে যে একটা কন্টিনিউয়েশন হয়, এটাই হচ্ছে আমার স্পাইনাল কর্ড। ওকে, আমার স্পাইনাল কর্ডটা এটাতেই কন্টিনিউয়েশন, কিন্তু আমার স্কালটা তো এইতটুকুই। আমার স্পাইনাল কর্ডটা এর নিচেও রয়েছে। তোমাদের বডিতে তোমরা দেখতে পারো যে আমার স্কাল, তোমাদের স্কালটা এতটুকু, এরপরে তোমাদের স্পাইনাল কর্ড রয়েছে। আচ্ছা, স্পাইনাল কর্ডটাকে কে প্রোটেক্ট করে? স্পাইনাল কর্ডটাকে প্রোটেক্ট করে তোমার ভার্টিব্রাল কলাম। ওকে, আমাদের অনেকগুলি ভার্টিব্রা একের পরে এক নিচে নিচে দেওয়া আছে। এবার তুমি বলবে যে দিদি আমার স্কালটা তো একদম ফিক্সড, ভার্টিব্রাল কলাম এমন গুটি 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 কেন? যেন আমরা বেন্ড হতে পারি। এই যে আমি বেন্ড হচ্ছি, আমার একটার উপরে একটা স্লাইড করে 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 আমাকে বেন্ড হতে হেল্প করছে, নয়তো আমার রিজিড স্ট্রেট দাঁড়িয়ে থাকতে লাগতো সবসময়। ওকে, যাই হোক, ওয়ার্ডস অ্যাপার্ট, muscular response to nerve stimulus. Nervous tissue processes and transmit information. Muscle cells respond by contracting via protein triggered shape changes. আচ্ছা, যেমন কি হয়, কোনো একটা মাসেলকে আমি আমার ব্রেনে থেকে যখন কোনো একটা মাসেলকে বলে যে তুমি তোমার একটা মুভমেন্ট করো, যেমন আমার ব্রেন আমাকে বলছে যে তুমি এখানে আছো, এখান থেকে মুভ হয়ে ওই দিকে যাও। আমি যখন এদিকে মুভ হচ্ছি, তখন আমার ব্রেন আমার মাসেলকে তার শেপ চেঞ্জ করতে বলছে। ঠিক আছে, হয়তো কন্ট্রাক্ট হতে বলছে বা রিল্যাক্স হতে বলছে। এক একটা গ্রুপ অফ মাসেলকে এক একটা ইনফরমেশন দিচ্ছে ব্রেন। তখন সে যে তার শেপ গুলি চেঞ্জ করছে, এগুলি একটা প্রোটিন মেডিয়েটেড প্রসেস। এই প্রোটিনটার নাম তোমরা ক্লাস 11-এ পড়বে, অ্যাক্টিন মায়োসিন। এখন খুব বেশি দরকার নেই। এখন তুমি দেখো যে মাসেল সেলস গুলি রেসপন্ড করে বায়া প্রোটিন ট্রিগার্ড শেপ চেঞ্জেস। ওকে, ওকে, সো এইবার আসছে আমার রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশন একটা অনেক ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড এটা তোমাকে বুঝতে হবে। অ্যাগেন লজিক্যাল থিংস, লাস্ট চ্যাপ্টারে আমি বলছিলাম না, লাস্ট ভিডিওতে যখন আমি বলছিলাম যে বায়োলজিকে লজিক দিয়ে পড়ো, মুখস্থ করার কোনো বিষয় নেই, কোনো জায়গা নেই। ওকে, কি হচ্ছে দেখো, এটা একটা গরম জিনিস, গরম পাত্র। গরম পাত্রটাতে আমি হাত লাগাচ্ছি। হাত লাগাচ্ছি, কি হচ্ছে, গরম পাত্রটাতে হাত লাগার সঙ্গে সঙ্গে আমি এমনভাবে সরিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার কেন সরাচ্ছি? আমার ব্রেন পর্যন্ত কি যাচ্ছে জিনিসটা? না, এই নিচের পার্টে যে ছোট্ট ছোট্ট রিফ্লেক্স গুলি আছে, সেগুলি আমার ভার্টিব্রাল কলামে স্পাইনাল কর্ডের ভিতরেই কাজটা হয়ে যাচ্ছে। কি হচ্ছে, প্রথমে আমার হাতের এখানে কিছু রিসেপ্টর আছে, হিট রিসেপ্টর, টেম্পারেচার রিসেপ্টর। এই টেম্পারেচার রিসেপ্টরটা কি করছে, এটার যে হিটটা আছে, সরি, এটার যে হিটটা আছে, এটার হিটটাকে সেন্স নিচ্ছে। রিসেপ্টরটা বুঝতে পারছে এখানে হিট বেশি। রিসেপ্টরটা কি বলছে, রিসেপ্টরটা তাড়াতাড়ি করে এই পাথওয়েতে সেন্সরি নিউরনের থ্রুতে, সেন্সরি নিউরন, ভুল যেন না হয়, রিসেপ্টরটা সেন্স পাঠাচ্ছে সেন্সরি নিউরন দিয়ে। ঠিক আছে, সেন্সরি নিউরনটা মনে রাখার এটাই একটা ফান্ডা, যে সেন্স পাঠাচ্ছে সেন্সরি নিউরন দিয়ে, পাঠাচ্ছে স্পাইনাল কর্ডের কাছে। এখানে গিয়ে একটা, এই যে তুমি জিনিসটা হয়তো বা দেখতে পাচ্ছ, এই করে এই একটা দেওয়া, এটা হচ্ছে আমার একটা সাইনাপস। এখানে একটা সাইনাপস হচ্ছে, হয়ে এটার সাথে আরেকটা সাইনাপস হচ্ছে, এইখানে রিফ্লেক্সটা তৈরি হয়ে যাচ্ছে। এখানেই স্পাইনাল কর্ড নেক্সট যে নার্ভ আছে, যেটাকে আমি মোটর নিউরন বলবো, মোটর নিউরন কাজ করায়। ওকে, মোটর নিউরন আছে, সেই মোটর নিউরনকে বলছে হাতটা টেনে নাও, হাতের এই মাসেলটাকে ছোট করে দাও, সাইজটাকে ছোট করে দাও। ও কি করছে, ও এদিক দিয়ে এসে এই মাসেলটাকে বলছে ইফেক্টর, যেখানে কিনা ইফেক্ট হচ্ছে মাসেলটাকে, এটাকে বলছে ছোট করে নাও। মাসেলটা যদি শেপে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করছি, আমি আমার হাতটাকে টেনে নিচ্ছি। ঠিক আছে, আরো একবার দরকার হলে রিওয়াইন্ড করে জিনিসটা বুঝে নাও, যে রিসেপ্টর থেকে সেন্সরি নিউরন দিয়ে আমার স্পাইনাল কর্ডে যাচ্ছে, ওইখানে আমার রিলে নিউরন থাকে, এই যে মধ্যেরটা হচ্ছে, এটা আমার রিলে নিউরন। তোমাদের জন্য এত বেশি একটা ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট মনে রাখো স্পাইনাল কর্ডে যাচ্ছে, সঙ্গে ব্রেনে একটা মেসেজ যাচ্ছে, বাট ব্রেন রিফ্লেক্সটা ক্রিয়েট করছে না। রিফ্লেক্সটা খুব তাড়াতাড়ি তৈরি হওয়া দরকার, এত ভেবে তৈরি করার, যতক্ষণ তৈরি করতে যাবে ততক্ষণ হাত পুড়ে যাবে। তো ব্রেনে জাস্ট একটা ইনফরমেশন যাচ্ছে, কিন্তু রিফ্লেক্সটা তৈরি হচ্ছে আমার স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ড থেকে মোটর নিউরন দিয়ে আমার ইফেক্টর মাসেলে আসছে। এবার এখানে সেম হাতে এই জিনিসটা এর জন্য, কিন্তু আমার যদি এই হাতে একটা মশা বসে, আমার স্পাইনাল কর্ড বলবে ওই হাতকে, মশাটাকে মারো। তখন কিন্তু এই মশাটার সেন্সরি নিউরন দিয়ে আমার এই হাত দিয়ে যাবে, আমার স্পাইনাল কর্ডে যাবে, আমার স্পাইনাল কর্ড থেকে
এই হাতে ইফেক্টর এই মোটর নিউরনের সেন্সটা আসবে, ইম্পালসটা আসবে যে তুমি নিজেকে মুভমেন্ট করে ওই মশাটাকে মারো। ঠিক আছে, এমন কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে যেদিকে সেন্সরি নিউরন ওইদিকেই মোটর নিউরন থাকতে হবে। জিনিসটা ক্লিয়ার? ওকে। তো রিফ্লেক্স আর্ক যদি তোমাকে বলে, এখন তুমি না দেখে চোখটা বন্ধ করে ভাবো তো একটু কি কি ছিল। যে ফার্স্ট ছিল আমাদের রিসেপ্টর, স্টিমুলাস এসছে প্রথম। স্টিমুলাস এখানে কি ছিল? হিট। হিট থেকে স্টিমুলাস থেকে রিসেপ্টরে গেল, রিসেপ্টরের থেকে আমার সেন্সরি নিউরন। দেখতে লাগবে না, আমরা নিজেরাই জানি। আমরা বলো সেন্সরি নিউরন, সেন্সরি নিউরন থেকে আমার স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড থেকে আমার কি আরেকটা নিউরন, নাম কি? ইয়েস, মোটর নিউরন। মোটর নিউরন দিয়ে এসছে আমার ইফেক্টরে। শেষ, দেখো সেম জিনিস। অ্যান্ড ইফেক্টরে এসে রেসপন্স হচ্ছে, আলটিমেটলি আমার রেসপন্স হচ্ছে। আমার রেসপন্সের জন্যই পুরোটা রিফ্লেক্স দরকার। ওকে। বাইপাসেস দ্য ব্রেন ফর কুইকার রিয়াকশনস। খুব তাড়াতাড়ি হতে হয়, তার জন্য ব্রেন পর্যন্ত জিনিসটা পৌঁছায় না। ব্রেনে একটা ইনফরমেশন যায়, কিন্তু রিফ্লেক্সটা স্পাইনাল কর্ড লেভেলেই তৈরি হয়ে যায়। ওকে। সো নেক্সট আসছে আমার হরমোনস ইন অ্যানিমালস। হরমোনস আর বেসিক্যালি প্রোটিনস। এগুলিও কিছু প্রোটিন, যেমন এনজাইমস আমাদের প্রোটিনস ছিল, এরকম আমাদের হরমোনস কিছু প্রোটিন। প্রোটিনস গুলি কি করে বা হরমোনস গুলি কি করে? আমাদের কেমিক্যাল কমিউনিকেশন করে। এতক্ষণ যেমন নার্ভাস কমিউনিকেশনটা আমাদের নার্ভের থ্রোতে হচ্ছিল, সবটা নার্ভের থ্রোতে হওয়া পসিবল না। কিছুটা নার্ভের থ্রোতে খুব ফাস্ট ফাস্ট জিনিসগুলি হয়, তো কিছু ডিলেড জিনিস বা কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের হরমোনসের থ্রোতে হয়। সেটা হচ্ছে আমাদের কেমিক্যাল কোঅর্ডিনেশন। কি হয়? মেসেঞ্জার হিসেবে কাজ করে, এনশিওরিং কোঅর্ডিনেশন বিটুইন বডি ফাংশন। ওকে, আমার মেসেঞ্জারের হিসেবে কাজ করে আমার হরমোনস। ওকে। এই এটা হচ্ছে আমাদের একটা ইয়ে, যেটা কিনা তোমরা মনে করো একটা স্লাইড, যেটা কিনা তোমরা মনে করো যেটা খুব টাফ কিছু টাফ। জাস্ট জিনিসটাকে ভাবো, মনে করো এক একটা ডিপার্টমেন্ট, এক একটা হরমোন, এক একটা ডিপার্টমেন্ট, এক একটা ডিপার্টমেন্টের এক একটা কাজ। এবার কাজগুলি ভুল হলে এক একটা প্রবলেম হবে, আলাদা আলাদা বিষয় সব। অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন কে প্রডিউস করে? নাম থেকেই নাম, অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল গ্ল্যান্ড প্রডিউস করে। ঠিক আছে, কি করে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমাদের কিডনির মাথার উপর চেপে বসে আছে। এই আমাদের কিডনির মাথার উপরে চেপে বসে আছে আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড। সে কি করে? আমাদের ফাইট অথবা ফ্লাইট সময় কাজ করে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড যে কাজগুলি করে, মনে করো এবার একজনের পিছনে কুকুর ভাগলো, তার যা যা চেঞ্জেস হবে সবটা হবে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কারণে। হার্ট রেট বাড়বে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, শ্বাস নেওয়ার ফ্রিকোয়েন্সি বাড়বে, চোখগুলি বড় বড় হয়ে যাবে। এত কিছু তোমাদের দরকার নেই, তোমাদের জাস্ট দরকার হার্ট রেট অ্যান্ড ব্রিদিং বেড়ে যাবে। সো ফাইট এবং ফ্লাইট, ভাগা এবং যুদ্ধ করা, এই দুটো কাজের জন্য আমার অ্যাড্রিনালিন হেল্প করে আমাকে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে এটা প্রডিউস হয়। একটা ডিপার্টমেন্ট শেষ, কাম টু নেক্সট ডিপার্টমেন্ট। থাইরয়েড এইখানে, ঠিক এই জায়গাটাতে। ঠিক আছে, আমাদের ট্র্যাকিয়া এখানে আছে, হাত দিলে যেটা পড়ে এটা ট্র্যাকিয়া। ট্র্যাকিয়ার দু সাইডে আছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওকে, সরি, মাই ব্যাড, থাইরয়েড গ্ল্যান্ড। ইয়েস। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কি করে? মেটাবলিজম করে। কিসের মেটাবলিজম? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোকে ভেঙে দেয়, ভেঙে অ্যাবজর্বেবল ফর্মে নিয়ে যায়, আমার বডি যেন অ্যাবজর্ব করে এই নিউট্রিয়েন্ট থেকে এনার্জি বের করতে পারে, যেটা আমরা গত ভিডিওতে পড়ছিলাম। আচ্ছা, তো এটা রেগুলেট করে আমার মেটাবলিজম। সেই সাথে আয়োডিন ডেফিসিয়েন্সি যখন হয়, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের আয়োডিন খুব পছন্দের জিনিস। ও আয়োডিন দিয়ে নিজের থাইরয়েড হরমোনগুলি তৈরি করে। ওকে, যখন বড় হবে সেটা নিয়ে আরো পড়বে, তখন জানতে পারবে আয়োডিন কিভাবে ওকে হেল্প করে। আচ্ছা, এবার এই আয়োডিন যখন কম হয়ে যায়, তখন হয় আমাদের গলগণ্ড রোগ, যেটা কিনা আমরা গয়টার বলি। এই গলার এই জায়গাটা ফুলে যাবে। ঠিক আছে, তো আমাদের গয়টার হয় থাইরয়েড গ্ল্যান্ডে। এবার দেখো জিনিসটা কত ইজি, যে গয়টার আমরা দেখি যে একদম লিন এন্ড থিন একটা মহিলাটার গলাটা এইভাবে ফুলে আছে। কি হচ্ছে? মেটাবলিজমের প্রবলেম হচ্ছে, এর জন্য শুকিয়ে গেছে, সঙ্গে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গেছে। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড থাকে এখানে, গয়টার হয় গলগণ্ড। দুটাকে লিঙ্ক করাতে পারছো তো? ঠিক আছে, চলো। তো আর যেটাকে তৈরি করে সেটা হচ্ছে থাইরক্সিন। যে হরমোনটা তৈরি করে সেটা হচ্ছে থাইরক্সিন। ওকে, তো এটা আরেকটা শেষ। প্রথমে ছিল আমার অ্যাড্রিনালিন, যেটা ফ্লাইট অ্যান্ড ফাইট। আর থাইরক্সিন, যেটা হচ্ছে আমার মেটাবলিজম প্লাস গয়টার। এই দুটো ওয়ার্ড আমার খুব ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, গ্রোথ হরমোন। দিমাগ, দিমাগে থাকে আমার ছোট্ট একটা গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক
আছে? অ্যান্ড এটা হচ্ছে আমার মাস্টার গ্ল্যান্ড। এটাকে বলা হয় মাস্টার অফ অল দ্য হরমোন, মানে অল দ্য গ্ল্যান্ডস। পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমার গ্রোথ হরমোন বেরোয়, প্লাস আরো অনেক হরমোন বেরোয়, যেগুলিকে আমি এখন ডিসকাস, তোমার স্কোপের বাইরে, তোমার বইয়ের বাইরে ডিসকাশন এটা, কিন্তু পিটুইটারি থেকে অনেক হরমোন বেরোয়। ইম্পর্টেন্ট তোমার বইয়ে যেটা দেওয়া সেটা হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন অফকোর্স গ্রোথকে কন্ট্রোল করে, এবং যদি ইমব্যালেন্স হয় কি হবে? যদি কম হয় বেটে হয়ে যাবে, ডোয়ার্ফিজম। যদি বেশি হয়ে যায় কি হবে? বড় হয়ে যাবে, খালি জাইগান্টিজম, দ্য গ্রেট খালি জাইগান্টিজম। ডোয়ার্ফ আমরা অনেক দেখি, বেটে লোক, এগুলোতে হচ্ছে ডোয়ার্ফিজম। এটা বডির সবগুলি পার্টই ছোট 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 প্রডিউস হবে। ঠিক আছে? তো আমাদের গ্রোথ হরমোন হয়ে গেল, থাইরক্সিন হয়ে গেল, অ্যাড্রিনালিনও হয়ে গেল। ঠিক আছে? নেক্সট আসছে আমাদের টেস্টোস্টেরন অ্যান্ড এস্ট্রোজেন। এটা কি হয়? এতক্ষণ যেগুলো দেখছিলে বা পরেও যেগুলো দেখবে, এগুলো মেল অ্যান্ড ফিমেলের সেম সেম। এটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ পার্ট থেকে বেরোয়। আমরা যখন রিপ্রোডাকশন পড়বো তখন এগুলির ইম্পর্টেন্স আরো বেশি দেখবো রিপ্রোডাকশন চ্যাপ্টারে, বা তোমরা যেগুলো যারা আগে পড়ে রেখেছো তোমরাও দেখেছো এগুলির ইম্পর্টেন্স। টেস্টোস্টেরন মেইলে থাকে, এস্ট্রোজেন ফিমেইলে থাকে। তো টেস্টোস্টেরন টেস্টিস থেকে আসে, মেইলে টেস্টিস, টেস্টোস্টেরন, নামটা খুব সিমিলার। ওকে। আর ওভারিজে ইস্ট্রোজেন প্রডিউস করে, ওভারিজ। ওকে। কি করে? রেগুলেট রিপ্রোডাক্টিভ সিস্টেম। ডিসকাসটা করবো বেটার ভাবে এটাকে, মানে এটার আরো বড় সড়ো ভাবে বলবো আমি যখন রিপ্রোডাকশন চ্যাপ্টারটা পড়বো। ওকে। জাস্ট এখন মনে রাখো যে মেল থেকে টেস্টোস্টেরন টেস্টিস থেকে বেরোয় এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমকে কন্ট্রোল রেগুলেট করে। ফিমেলে ওভারি থেকে ইস্ট্রোজেন বেরোয়, সেম কাজ। নেক্সট কামস টু ইনসুলিন, ডায়াবেটিস। আমরা খুব ভালো করে জানি ডায়াবেটিস জিনিসটা কোন হরমোনের কারণে হয়? ইনসুলিন। কোথা থেকে বেরোয়? আমার প্যানক্রিয়াস। ওই গত ভিডিওতে মনে আছে, গতদিন আমরা পড়ছিলাম যেখানে আমাদের ছোট্ট একটা অর্গান ছিল স্মল ইন্টেস্টাইনের উপরে, যে নিজের প্যানক্রিয়াটিক সিক্রেশনস গুলি স্মল ইন্টেস্টাইনের মধ্যে দিচ্ছিল। ওই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোয়, এবং সেই ইনসুলিন কি করে? ব্লাড সুগারকে মেনটেন করে। ব্লাড সুগারকে মেনটেন করে, এবার যদি মেনটেন না করতে পারে কি হবে? ব্লাড সুগারকে কমিয়ে রাখে সে। যদি সে কমাতে না পারে ব্লাড সুগার বেড়ে যাবে, বেড়ে গিয়ে কি হয়? ডায়াবেটিস। ডায়াবেটিস তো আর কারো শিখার কিছু নেই, খালি ডায়াবেটিসের প্রিভিয়াস পার্টটা হালকা ভাবে জেনে রাখো। আর হচ্ছে রিলিজিং হরমোন। হাইপোথ্যালামাস হচ্ছে, আমি বলছিলাম না কিছুক্ষণ আগে যে আমার পিটুইটারি হচ্ছে আমার মাস্টার গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার অফ মাস্টার। হাইপোথ্যালামাস সব সময়, হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ডকে বলে যে এই জিনিসটা বের করো, ওই জিনিসটা বের করো না। গ্রোথ হরমোন, পিটুইটারি কখন গ্রোথ হরমোন রিলিজ করবে হাইপোথ্যালামাস বলে দেবে। তো সে হচ্ছে মাস্টার অফ মাস্টার। মানে পিটুইটারি যদি বাবা হয়ে থাকে, এ হচ্ছে দাদু। দাদু বলে দেবে বাবাকে যে তুমি এই কাজটা করো, বাকি তো বাবা বলবেই ছেলে মেয়েদেরকে কি কি কাজ করতে হবে। ওকে। তো এটার কাজ হচ্ছে স্টিমুলেট দ্য পিটুইটারি গ্ল্যান্ড টু রিলিজ আদার হরমোনস। তো আমাদের কি হচ্ছে? অ্যাড্রিনালিন, থাইরক্সিন, গ্রোথ হরমোন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, ইনসুলিন অ্যান্ড রিলিজিং হরমোনস। ওকে। সো আমরা অলমোস্ট এন্ডের দিকে এসে গেছি। আচ্ছা, আগের স্লাইডটা যদি তোমরা একটা স্ক্রিনশট নিতে চাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো তো নেক্সট আমার হচ্ছে কোঅর্ডিনেশন ইন প্ল্যান্টস। ইয়েস, প্ল্যান্টসে এই ধরনের যে ডিফলেক্স গুলি খুব কম দেখা যায়। প্ল্যান্টসে কি হয়? প্ল্যান্টসে এক হয় আমার স্টিমুলাসের রেসপন্স ইমিডিয়েট হয়, যেটা কিনা আমি ওই ছুঁই মুই প্ল্যান্টের মধ্যে দেখতে পারি, যে আমরা বাংলাতে এটাকে লজ্জাবতীও বলে থাকি। এটাকে ধরলাম, এটার সঙ্গে সঙ্গে কুকড়িয়ে যাচ্ছে। ঠিক আছে? সেটা আমার রেসপন্স টু স্টিমুলাস। ওই যে টাচ via electrochemical signals. Some plants response to touch via electrochemical signals. ঠিক আছে? এটা আমার ছুঁইমুই। এবার এটা কিন্তু তোমাদের একটা পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে এই ছবিটা দিয়েও দিয়ে দিয়েছিল। তো তোমরা এটা ভালো করে পড়ো। এটা হচ্ছে ছুঁইমুই। ওকে, ছুঁইমুই। ওকে। আর নেক্সট হচ্ছে মুভমেন্ট ডিউ টু ওয়াটার কন্টেন্ট চেঞ্জেস ইন দ্য সেল। তো একটা প্ল্যান্ট যদি কোনো দিকে মুভ করতে চায় বা কোনো দিকে মুভ হয়, এটা ওয়াটার কন্টেন্টের জন্য চেঞ্জেস হয়। ওকে। তো এই তিন ধরনের চেঞ্জেসই আমরা দেখতে পারি, কারণ প্ল্যান্ট তো আর হিউম্যান বা কোনো অ্যানিমেলের মতো না যে এখান থেকে এখানে মুভ করছে বা এখান থেকে এখানে মুভ করছে। তো মুভমেন্টটা আমরা একটু কমই পাই। ওকে। তো নেক্সট ইজ যে আমার কি কি ধরনের ট্রপিক মুভমেন্টস দেখি। হ্যাঁ,
একটা হচ্ছে আমার টেন্ড্রিল মুভমেন্ট, যে আমার আনইকুয়াল গ্রোথ হেল্পস ক্লাইম্বিং প্ল্যান্টস ক্লিং টু সাপোর্ট। মানে এই যদি আমার একটা সাপোর্ট থাকে, আমার প্ল্যান্টটা এটার অ্যারাউন্ড ক্লিং করছে। সো এটাতে আনইকুয়াল গ্রোথ একটা পার্ট, ধরো এটা একটা প্ল্যান্টের পার্ট, এই পার্টটা যদি বেশি গ্রো করে, এই পার্টটা যদি কম গ্রো করে, সাবসিকুয়েন্টলি দেখা যায় জিনিসটা এইরকম ভাবে মুভ করছে। ঠিক আছে, কারণ এই পার্টটা বেশি ইয়ে হয়েছে, এই পার্টটা কম হয়েছে। তো এই ধরনের আনইকুয়াল গ্রোথের কারণে আমার টেন্ড্রিল মুভমেন্ট দেখা যায়। টপিক মুভমেন্টস মনে রাখার একটাই আমার ফান্ডা, স্বার্থ। জাস্ট স্বার্থ দেখো। শুট, শুটের কাজ কি? শুটের কাজ ফটোসিনথেসিস করা। তো ফটোসিনথেসিসের জন্য সে লাইট দরকার, সে লাইটের দিকে যাবে। এইবার তুমি যদি এমন ভাবে পাথারা করে, এমন ভাবে ল্যাটারালি একটা ইয়ে রেখে দাও বা একটা বন্ধ করে রেখে দাও, সে সবসময় লাইটের দিকে যাবে। দেখো এটাও কি হচ্ছে, লাইটের দিকে যাচ্ছে। তো উপর দিকে ওঠা বা এরকম লাইটের দিকে যাওয়াটাকে আমরা বলি ফোটোট্রপিজম, লাইটের দিকে যাওয়াটাকে আমরা ফোটোট্রপিজম বলি। আর গ্র্যাভিটির দিকে মুভ করাটাকে আমি বলি জিওট্রপিজম, মানে রুটস যেটা কিনা নিচের দিকে যাচ্ছে ওয়াটার কন্টেন্ট, মিনারেল কন্টেন্টস এর জন্য, সেটা হচ্ছে জিওট্রপিজম। আর ওয়াটারের দিকে, কারণ আমাদের নিচে মাটির নিচে জল থাকে, সেই জলের দিকে যাওয়াটাকে আমি হাইড্রোট্রপিজম বলি। রুটস এর দরকার, রুটস এর অ্যাঙ্কার করার জন্য গ্র্যাভিটি দরকার, রুটস এর ওয়াটার অ্যাবজর্ব করার জন্য ওয়াটারের দিকে যাওয়া দরকার, সেই স্বার্থ। অ্যান্ড পোলেন টিউব টুয়ার্ডস ওভিউল, যে আমরা যখন ইয়েতে পড়বো, তখন রিপ্রোডাকশন পড়বো, তখন দেখবো যে আমরা এই পোলেন টিউবটা এদিকে, ওভিউলটা আছে এদিকে গ্রো করছে। সেটা হচ্ছে কিমোট্রপিজম, মানে কেমিক্যাল ডায়লগ হয় ওদের মধ্যে, সেই কেমিক্যাল ডায়লগের জন্য এদিকে যায়। সো আমার এই জিনিসটা মনে রাখার ফার্স্ট ফান্ডা হচ্ছে আমার যে, ফার্স্ট ফান্ডা হচ্ছে আমার স্বার্থ। স্বার্থ দিয়ে মনে রাখো। অ্যান্ড অলমোস্ট এন্ডে এসে পড়েছি। প্ল্যান্ট হরমোনস, অক্সিনস যেটা কিনা আমার সেল ইলংগেশন করে বা স্টেমকে গ্রোথ করতে দেয়। জিব্বারেলিন আবার স্টেম গ্রোথে হেল্প করে। সাইটোকাইনিন কি করে? সেল ডিভিশন করাতে, ডিভিশন করেও এটা এক ধরনের গ্রোথই করায়। আর অ্যাবসিসিক অ্যাসিড, যেটা কিনা আমাকে গ্রোথকে ইনহিবিট করে, মানে গ্রোথকে বন্ধ করে। এই তিনটা একটা গ্রুপে কাজ করছে, এটা একটু রেবেল কাজ করছে। অফকোর্স সবকিছুতে ব্যালেন্স দরকার, অ্যান্ড এটা ব্যালেন্স আনছে এই অ্যাবসিসিক অ্যাসিডটা। বাকি সাইটোকাইনিন, জিব্বারেলিন আর অক্সিন তোমার প্ল্যান্টকে গ্রো করাতে চেষ্টা করছে। সেই সাথে আমাদের চ্যাপ্টার শেষ। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে, বা কিছু তোমাদের ইনপুট থাকে যেটা আমাদেরকে জানাতে চাও, সেটা কিন্তু তোমরা juvenilgurukul@gmail.com এ জানাতে পারো। তাছাড়া আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো এই নাম্বারে। এছাড়া আমাদেরকে তুমি সরাসরি এসে আমাদের থেকে ডাউট ক্লিয়ার করতে পারো এই অ্যাড্রেসে। ওকে, ঠিক আছে, তো বাই এভরিওয়ান।